আমরা বাঙালি বস, রসগোল্লার নাম ছাড়া বাঙালির নামটাই বৃথা, তাই না? বাঙালি প্রিয় হচ্ছে এই রসগোল্লা, ফেমাস। তো আমি আজকে ফাইনালি এই জিনিসটা বানাতেই নেমে পড়েছি। আমরা ঘরের বউরা সব সময় ভাবতে থাকি স্পেশাল যদি কিছু একটু বানিয়ে বা শ্বশুরবাড়ির সবার মন জয় করতে পারতাম খুব ভালো হতো, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। কিন্তু আমি না ভাবতে ভাবতে ফাইনালি আজকে এই পরীক্ষাটা দিতে নেমে পড়েছি। জানি না কতটা সাকসেস হতে পারবো, কিন্তু পুরো রিভিউটা জানতে গেলে আমার এই ফুল ব্লগটা দেখো। আর যারা নর্মাল ঘরের বউ আমার মতো এখনো ভালো রান্নাও করতে পারো না, তাদেরকে বলছি, ভালো রান্না করে শ্বশুরবাড়ি সবার মন জয় করতে পারোনি তো কি হয়েছে, ডাইরেক্ট রসগোল্লা বানিয়ে সবার মন জয় করে নেওয়া। তার জন্য অবশ্যই আমার পুরো রেসিপিটা দেখো। আমার কিন্তু ব্লগিং চ্যানেল, তবুও আজকে এই রেসিপিটা আমি শেয়ার না করে থাকতেই পারলাম না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের ব্লগটি হতে চলেছে একদম আমার লাইফে ফার্স্ট টাইম একটা খুব সুন্দর একটা ব্লগ, যেটা তোমরা ইন্ট্রো আর থাম্বনেল দেখেই বুঝে গেছো। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বউদের ডেলি রুটিন যে কাজগুলো থাকে, আমিও সেই কাজগুলো সেরে স্নান করে চলে এসেছি গোপুসোনার পুজো দিতে। তো আজকের ব্লগটা আমি গোপুসোনার পুজো দিতে গিয়েই স্টার্ট করলাম। তো গোপুসোনাকে পুজো দিয়ে এখন হচ্ছে আমি ভোগটা খাওয়াচ্ছি, তারপর চলে যাব কিচেনে। আর কিচেনে তো আজকে আমার স্পেশাল কিছু হতে চলেছে। তোমরা তো সবাই জানো বাঙালি প্রিয় হচ্ছে সব থেকে ফেমাস কলকাতার রসগোল্লা। আর আমি তো মিষ্টি খেতে একদম মিষ্টি খাওয়ার কুমির বলতে পারো। তো এখানে মিষ্টি সেরকম ভালো হয় না, তাই আজকে ঘরে বানানোর প্ল্যান নিয়েছি। কিন্তু কষ্ট একটা, আমার গোপাল সোনাকে খাওয়াতে পারবো না, কারণ আমার এটু বাসনে মিষ্টি বানাবো, গোপালের বাসনগুলো অনেক ছোট, জায়গা হবে না, তাই আমার বাসনেই বানাতে হচ্ছে। তো কি আর করা যাবে, গোপু সোনাকে কিনে এনে খাওয়াবো। কি বসেছে? দুধ। কি হবে আজকে? হবে রসগোল্লা। আচ্ছা, আমি পুরো রসে টইটই হয়ে যাবো একদম। আমি না রসগোল্লা রসে টইটই হবে। ওটা দিয়ে দাও পুরো। ক কিলো দুধ এনেছে দেখো। আজকে আমাদের ঘরে রসগোল্লা হবে বলে এখানে হচ্ছে কত 1 কিলো 2 কিলো আর এই 2.5 কিলো 2.5 কিলো দুধের আজকে রসগোল্লা হবে। দাও, আজকে হবে সেই মস্ত সেই মস্ত। এরকম দিয়ে বলছিল দুধ নেই, এইবার নেও দুধ। কটা বেড়াই কমসে কম 20টা হবে রসগোল্লা? হলেই দেখতে পাবে। একটা আইডিয়া বলো না, 20টার বেশি হওয়ার কথা। 20টা হলে তো হবে না। না, রসগোল্লা সাইজ হিসাবে, সাইজ একটু বড় বড় বানাবে। সাইজ হিসাবে দেশের বাড়ি তো গায়ের দুধ পায়, আর এখানে তো প্যাকেটের দুধ। কেমন হবে জানি না, তবে ট্রাই দুধ সব ট্রাই। কি অবস্থা। ওকে চলো বাই বাই। এখানে তো সেরকম ভালো দুধ পাওয়া যায় না, এখানে তো সেই প্যাকেটের দুধ এখন কী রকম প্যাকিং হয়ে আসে সে ভগবানই জানে। অনেকেই তো তোমরা জানো খুব একটা ভালো হয় না, তবে এখানকার দুধের ছানাটাও সেই জন্য একটু খারাপ হতে পারে। তবে জানি না কতটা সাকসেস হতে পারবো, কিন্তু শুরু করে দিয়েছি যেহেতু। কোশিশ করনে वालों को कभी हार नहीं होता है। তো আমারও সেই অবস্থা। আমি যে জিনিসটা চেষ্টা করি না সেটা কিন্তু আমি করেই ছাড়ি। এটা কিন্তু গর্বের কথা না, এটা বাস্তব কথা। তো দেখো আমি দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছে আগে, কারণ ছানা ফাটতে গেলে না, দেখো রসগোল্লার মেন হচ্ছে কিন্তু ছানা ভালো হলে কিন্তু রসগোল্লা ভালো হবে, না হলে কিন্তু রসগোল্লা ভালো হবে না। তো আমি ছানাটা তোমাদেরকে কি করে বোঝাবো, আমি এত ভয়ে ভয়ে আজকে এই রেসিপিটা করেছি ধীরে ধীরে। প্রথমবার করছি, এর আগে একবার বানিয়েছি অনেক দিন আগে, কিন্তু সেটা আমি ভুলে গেছি। তো আজকে আর সেদিন এতটাও বেটার হয়নি, আজকেরটা যতটা হয়েছে। আগের ভিডিওটা আমি করে রেখেছিলাম কিন্তু আর পোস্ট করিনি, কারণ ওটা সেইভাবে ভালোভাবে হয়নি বলে আর পোস্ট করিনি। কিন্তু আজকে আমি পুরো তৈরি হয়ে নেমেছি, এখন দেখা যাক। আর এখানে হচ্ছে ভিনিগার, আমি কিন্তু লেবু দিয়ে ছানাটা পারবো না, ভিনিগার কিনে রেখেছি ছানা পাড়ার জন্য, আর এখানে চিনি সিরার জন্য। তো ভিনিগারটা কিন্তু আমি জলের মধ্যে, দুধ আছে আমার হচ্ছে 2.5 কিলো দুধে আমার ভিনিগার আমি এখানে নিয়েছিলাম 2.5 হাতা মতো, 2.5 হাতা 3 হাতা মতো নিয়েছি। হ্যাঁ, 3 হাতা নিয়েছি। আর এখানে জল মিশিয়েছিলাম প্রায় 4 হাতা মতো, দিয়ে অনেকটা হয়ে গেছে। এতটা কিন্তু আমার লাগেনি, 2 হাতা 2.5 কিলো দুধে 2 হাতা ভিনিগার হলেই যথেষ্ট। 2 হাতা ভিনিগারে তুমি 3 হাতা জল মিশিয়ে নিলেই হয়ে যাবে। আমি প্রথমবার বানিয়েছি তো, তাই এত আন্দাজটা বুঝতে পারিনি, সেই জন্য একটু বেশি হয়ে গেছিলো, লাস্টে ফেলে দিয়েছি। কেননা ওটা তো ভরে রেখে আর কি করবো, রসগোল্লা তো আর বারবার বানিয়ে খাবো না, তাই না? আর বড় কথা হচ্ছে আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু এখানকার মিষ্টি এত বাজে হয় কি বলবো। 100 টাকা ডাব্বা নেয় সাদা মিষ্টি যেগুলো হয়, রসগোল্লাটা
এত প্লাস্টিক গন্ধ করে ওষুধ, আর এত খেতে বাজে, কি বলবো বলতে নেই, মানে আমি কিনি না, আমি রাগ করে, আমি ওই জন্য বলছি ওই টাকায় বরং একটু দুধ চিনি কিনে এনে ঘরে বানাবো, কিন্তু সাহস আর হয়ে ওঠে না, ভেবেই থাকি। আর আমার হচ্ছে নিয়মটা এমন, আমি যেহেতু রান্না প্রিয় মানুষ, মানে রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, তো সেই জন্য আমার প্রত্যেক দিন ইচ্ছে করে স্পেশাল কিছু বানানোর। হ্যাঁ, তো ঘরের বউদের বেশিরভাগ সবারই ইচ্ছে করে স্পেশাল কিছু রোজ বানিয়ে একটু বাড়ির সবাইকে সারপ্রাইজ দিতে বা একটু বাড়ির সবার মন জয় করতে, কিন্তু হয়ে তো আর ওঠে না সব সময়, সময়ের জন্য বা খরচারও একটা ব্যাপার থাকে, সেই জন্য সব সময় হয় না। আর রসগোল্লা খাওয়াটা কিন্তু বেশি ভালো না, বেলি ফ্যাট হয়ে যাবে। ইদানিং আমার এমনি ফ্যাট জমে গেছে পেটে প্রচুর, তো রসগোল্লা অনেক দিন খাইনি, সেই বাড়িতে গেছিলাম তখন খেয়ে এসেছি, আজকে প্রায় 8-9 মাসের কথা, 1 বছরের কাছাকাছি। তো যাই হোক, তো চলো আমি না কথায় দেখো অল্প অল্প করে ভিনিগারগুলো নিয়ে ডেকচির মধ্যে যে এক হাতা করে নিয়ে ঘুলিয়ে খুব ধীরে ধীরে কিন্তু, আর দুধটা কিন্তু ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। দুধটা যখন একদম ঠান্ডা হয়েছিল আঙুল ডোবানোর মতো নর্মাল টেম্পারেচার, তখনই আমি কিন্তু এটা করছি। হ্যাঁ, গরম দুধে ডাইরেক্ট নামিয়ে কিন্তু দিলে ছানাটা ভালো হবে না, ছানাটা শক্ত হয়ে যায়, একটু স্মুথ হয় না, সেই জন্য। তো আমার পুরোটা তো লাগলো না, আমি ভালো করে ঘুলিয়ে দেখো দুধটা কিন্তু আর ছানাটা আলাদা হয়ে গেছে, মানে দুধের একদম জল হয়ে গেছে, কিন্তু তবুও একবার আমি চুলায় বসাবো, মানে ওভেনে একবার বসাবো। আমার আর দরকার নেই, তবুও ফেলে দেবো বলে একটু বেশি করে দিয়ে দিলাম, কারণ ভিনিগারটা একটু বেশি হলে ক্ষতি নেই, লেবুটা বেশি হয়ে গেলে দেখবে একটু টকটক গন্ধ করে বা একটু টেস্ট আলাদা হয়ে যায় ছানার, সেজন্য ভিনিগার দিয়ে কাটলে ছানাটা বেশি ভালো হয়। তো দেখতেই পাচ্ছ ছানাটা কিন্তু আমার এখনই কেটে গেছে। এটা যদি দেশের দুধ হতো, এটাই একটা ফারাক, দেশের দুধ হলে পুরো দইয়ের মতো থলথলে ছানাটা হতো। তো ওখানে হচ্ছে আমি ছানাটা নর্মাল গ্যাসে আর একবার একটুখানি বসিয়ে ছেড়ে দিয়েছি কিছুক্ষণের জন্য, তারপর আমি চা বানিয়ে নিয়ে খেতে চলে এসেছি। সকালবেলা পুজো করে আগে ছানাটা ফেলে নিয়েছি, কারণ ছানাটাই তো জল ঝরাতে হবে, তাই আমি এখানে মুড়ি মাখিয়ে নিয়েছি একটু, আর রাতের বেলায় ভেজেছিলাম হচ্ছে বেগনি আর ঝাল বড়া, তো সেগুলো নিয়ে এক গামলা মুড়ি নিয়ে সকালবেলা চা বানিয়ে খেতে বসেছেন। আমার বরের পাগলামিটা দেখো, উনি তো একদম বসে বসে খায়, আর কষ্ট তো আমার বানাতে, আর কি আর করবো, বরের জন্যই তো সব বানানো। তো এখানে দেখো আমি ছানাটা মানে গ্যাসটা বন্ধ করার পর ছানাটা মানে একটু রিল্যাক্সে রেখে দিয়েছিলাম, তারপরে এর অবস্থাটা দেখো কি সুন্দর ছানাটা হয়েছে, মানে জল পুরো যেই রকম ছানা সবাই মানে ফাড়ে আর কি, আমি দেখেছি ঘোষ বাড়িতে, আমাদের গ্রামে যে ঘোষদের বাড়িতে আগে দেখতাম, ঠিক সেই রকমই হয়েছে ছানাটা, কিন্তু একটু বিজি হয়েছে, মানে ছোট, আর আমাদের দেশের দুধ হলে একটু থলা হয়। তবে যাই হোক, ছানা অনেক সুন্দর হয়েছে, সেটা তোমরা জল দেখে বুঝতে পারছো, পুরো আলাদা হয়ে গেছে। তো আমি হচ্ছে এই যে একটা পুরোনো গামছা ছানা মানে ছেঁকবো বলে আমি ভালো করে সার্প দিয়ে কেচে রেখে দিয়েছিলাম শুকিয়ে আগাম থেকেই, মানে 2 দিন আগেই তো প্ল্যান করেছি এটা বানাবো, তো সেই জন্য এখন এই গামছাটা আমি একটা ছোট ব্যাকেটের উপর পেতে দিলাম, আর তারপর আস্তে আস্তে এখন ডেকচির জলটা ঢেলে দেবো, দিয়ে ছানাটার জলটা যত ঝরাতে হয় ভালো করে। এর আগের বার আমি যখন রসগোল্লা বানিয়েছিলাম, তো আমি না ছানাটা তুরন্ত বানিয়ে আধা ঘন্টা জল ঝরিয়ে তারপর আমি বানিয়েছি, তো একটু ঘিলা হয়ে গেছিলো, ওই জন্য রসগোল্লাটা ভালো তৈরি করতে পারছিলাম, সেই জন্য এবার রান্না করার আগেই আমি ছানাটা ছেঁকে বেঁধে দিয়েছিলাম সন্ধ্যা পর্যন্ত, আর তারপরে চলে গেছিলাম দুপুরে রান্না করতে। তো দুপুরের রান্না বান্নাটা শেয়ার করতে পারিনি, ভিডিওটা বড় হয়ে যাবে বেশি, সেই জন্য। তো রান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে, তো চলো দেখে নাও কি রান্না করলাম। হচ্ছে তোমাদেরকে একটু শেয়ার করে দিই কি রান্না করেছি, তারপরে খাবো। তো দেখো এটা হচ্ছে স্যালাড রেখেছি, পেঁয়াজ কাটিনি, শুধু শসা, এখানে টমেটো আর ধনেপাতা দিয়ে মুসুর ডাল, এখানে হচ্ছে বেগনি গোল গোল করে আলু ভাজা, আর ওই যে মাছের মাথাটা দিয়ে আলু বেগুন ফুলকপি ডাটা দিয়ে ঘন্ট, আর এই ভাত, এই যা ওকে, আর এখানে হচ্ছে ওই যে মাছের কালিয়া পেঁয়াজ দিয়ে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের রান্না, একটু করে অনেকগুলো আইটেম করে ফেলেছি। তো চলো এবার খাওয়া দাওয়া সেরে নিই, অনেক টাইম হয়ে গেছে, তারপর আবার রসগোল্লা বানাতে হবে। তো চলো, তো এখন হচ্ছে খেতে বসে পড়ে গেছি, পুরো একদম বার্থডের থালা সাজিয়ে নিয়ে। আমার না ওই যে বললাম না আমি রান্না প্রিয় মানুষ, আমার রান্না করতে ভালোবাসি, আমি না গুছিয়ে গাছিয়ে রান্না করে সবাইকে খাওয়াতেও ভালোবাসি এবং নিজে খেতেও ভালোবাসি, আর খেতে ভালোবাসি বলেই তো দিনে দিনে এত মোটা হয়ে যাচ্ছি। তবে আমি ভাত খাই কম, আর মিষ্টি খাওয়া অনেকই কমিয়ে দিয়েছে এখন মোটা হয়ে যাচ্ছি বলে, কিন্তু মাঝে মধ্যে তো খেতেই পারি, আর কেননা আমার মিষ্টি খাওয়াটা একটা নেশার মধ্যে পড়ে। তো ভাত খেয়ে আমি চলে এসেছি বাসনগুলো ধুতে, কারণ আমার এই ভাতের ডেকচিটা দরকার আছে শিরা বানানোর জন্য, সেই জন্য আমি ভাত খেয়ে আগে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে আমি রেস্ট করছিলাম, দুপুরবেলা কিছু ভিডিও বানিয়েছি। তো আজকে বললাম তো কিছু ব্লগ আমি শেয়ার করিনি, কিছু মুহূর্ত, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য, কারণ মিষ্টি বানানোর রেসিপিটা যেহেতু ফুল শেয়ার করেছি সেই জন্য। তো দেখো সন্ধ্যা লেগে গেছে, তো সন্ধ্যাবেলায় আমার গোপুসোনার সন্ধ্যা দিয়ে নিয়েছি, ভোগটা নামিয়ে মানে দিয়ে দিয়েছে আগে, তারপর গোপুসোনাকে ঘুম পাড়িয়ে তবেই যাব আমি মিষ্টি বানাতে।
আরো দাও। রসগোল্লা শিরাটা যত পাতলা হবে ততই কিন্তু মিষ্টিটা বেশি খেতে ভালো লাগে। আমার তো ভালো লাগে, কার ভালো লাগে জানি না। ভারী সেরার মিষ্টিটা বেশি খাওয়া যায় না, খেতেও এত মানে ভালো লাগে না। তো আমি এখানে সেই জন্য 2 বাটি চিনি নিয়েছিলাম। 2.5 কেজি দুধের ছানাতে রসগোল্লা বানাতে আমি 2 বাটি চিনি নিয়েছি এই বাটিটার মাপে, আর 4 বাটি জল নিয়েছিলাম। 4-5 বাটি জল নিয়েছি আমি, ঠিক আছে। কিন্তু চিনিটা বেশি হয়ে গেছিলো, এর থেকে যদি একটু কম দাও তাও চলবে। এবার তোমাদের ডিপেন্ড করে যায় যেমন মিষ্টি খাই। তো আমি এখন হচ্ছে রসটা বসিয়ে দিলাম, আর এখানে 2টো গোটা এলাচ, 2-3টে আর কি গোটা এলাচ আমি মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম, তাহলে একটু ফ্লেভারটা বেশি ছড়ায় আর কি। তো শিরাটা হচ্ছে, এর আগের বার আমি যখন রসগোল্লা বানিয়েছিলাম তখন 2 বার রস বানিয়েছিলাম। প্রথমে রসটা অনেক গাঢ় হয়ে গেছিলো, আর লাস্টেরটা আবার পাতলা করে বানিয়ে দিয়েছিলাম, তবেই নর্মাল হয়েছিল, নাহলে খুব মিষ্টি হয়ে গেছিলো। তো এবারেও রসটা বেশি হয়ে গেছিলো, পরে কিন্তু অনেক বেঁচে গেছিলো। তো সেই জন্য আমি পরের দিন আবার একটু গোলাপ জামুন বানিয়েছিলাম ঘরে, সেটা আর আমি তোমাদেরকে শেয়ার করিনি। তো যাই হোক, ছানাটা ওই যে 6টা পর্যন্ত টাঙানো ছিল সকাল 12টার থেকে। তো এত সুন্দর জল ঝরেছে, আর দেখো পুরো ফুটবলের মতো গোলা বেঁধে গেছে ছানাটা। খুব সুন্দর হয়েছে ছানাটা, কারণ মন দিয়ে কাজ করলে সব কাজই সুন্দর হয়, জানো তো। সেখানে যতই দেশের দুধ আর বাইরের দুধ যাই হোক না কেন, মন দিয়ে করেছি, অবশ্যই ভালো হয়েছে ছানাটা, খুব সুন্দর। আমি ছানার মধ্যে কিছুই দিব না, কিন্তু একটুখানি ময়দা বা অ্যারারোট দিলে কি হয়, মিষ্টির পাকটা ভালো নয়, এই জন্য দিতে লাগে একটু। তো আমার কাছে অ্যারারোট নেই বলে 1 চামচ আমি ময়দা নিয়েছি, 1 চামচেরও একটু কম ময়দা, বাকি আমি শুধু ছানারই মিষ্টি করেছি। দোকানে কিন্তু শুধু ছানার মিষ্টি হয় না, আর আমি কিন্তু ছানাটা খেয়ে একটু টেস্ট করলাম। ছানাটা খেতে অনেক মিষ্টি, কারণ লেবু দিয়া ছানা করলে একটু টক টক লাগে, আর এটা ভিনিগারের ছানা তো খুবই সুন্দর হয়েছে। তো এতটাই সুন্দর জল ঝরেছে, পুরো ঝুরঝুরে হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এটা কিন্তু অনেকক্ষণ ধরে আমি মেখেছিলাম। আর একটা কথা তোমাদেরকে, মেন একটা টিপস আমি শেয়ার করছি এই রসগোল্লা বানানোর। মেন টিপস হচ্ছে ছানা মাখা। ছানা ফাড়াটা তো ছিলই, মানে ছানা ফাড়া যেটা, যে ভালো ছানা না হলে মিষ্টি হবে না, কিন্তু তার থেকেও বেশি তোমার হচ্ছে জরুরি ছানাটা মাখা। আমি এটা প্রায় আধা ঘন্টা ধরে মেখেছি হাত দিয়ে ডলে ডলে, আর আধা চামচ ময়দা দিয়ে এমনভাবে মেখেছি একদম আঙুল দিলেই ডুবে যাচ্ছে, একদম সফট। মানে একটু আগে কেমন ছানা দেখলে, আর এখন দেখো মনে হচ্ছে যেন পুরো আটা সেনেছি, ঠিক। হ্যাঁ, আর দেখো হাত দিতেই চুরচুর করে ভেঙে যাচ্ছে একদম। মানে খুব সুন্দরভাবে আমি ছানাটা মাখার কারণেই কিন্তু মিষ্টিটা হয়েছে। নর্মালি আমি জানতাম যতক্ষণ ছানাটা মাখার নিয়ম তার থেকেও বেশি মেখেছি আমি, সেজন্য মিষ্টিটা এত সুন্দর হয়েছিল আমার। তো আমি এখন হচ্ছে সমস্ত মিষ্টিগুলো ভালো করে বানিয়ে নেবো একে একে। আমার বর তো কোনো উপকারের নয়, বরকে বললাম আসো একটু বানাও, বানাতে সময় লাগবে অনেকটা। মিষ্টি বলছে আমি পারবো না, ও মানে আজ পর্যন্ত চোখে কখনো দেখেও নি মিষ্টি বানায় কীভাবে। তো সেই জন্য আমাকে এদিকে ক্যামেরা করছে আর বলছে এত কিছু তুমি শেখো কী করে। আমি বলছি সব কিছু বুদ্ধি আর চেষ্টা থাকলেই হয়। তো দেখো সত্যি মেয়েরা চেষ্টা করলে সবাই পারে, মেয়েরা বলে নয়, যে কোনো মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে, কিন্তু কপাল খারাপ শুধু ইউটিউবেই কিছু করতে পারছি না। তো আমি ফাইনালি দেখো গল্প করতে করতে রসগোল্লাগুলো সব বানিয়ে নিয়েছি। এইখানে থালে আর জায়গা হয়নি বলে এক্সট্রা রেখেছি, কারণ গায়ে গায়ে লাগিয়ে রাখলে পরে তুলে দিতে তখন ভেঙে যাবে, কারণ এত নরম জিনিস, বুঝতেই পারছো। সাইজটা আমি মিডিয়াম করেছিলাম, কারণ আমরা 2 জন মানুষ খাবো ঘরে, দোকানে তো আর বিক্রি করছি না, তাই আমাদের মতো বানিয়েছি। বর বলছিল একটু বড় বানাও, কিন্তু আমি বলছি বড় বানিয়ে কি হবে, কারণ আমরাই তো খাবো। তো দেখো রসটা কিন্তু পুরো যখন টকবক করে ফুটবে তখনই কিন্তু মিষ্টিগুলো দিতে হবে। আর মধ্যেখানে একটা কি করেছিলাম আমি, কিন্তু রসটা সেই যে তখন বসিয়েছি, আর মিষ্টি গড়া পর্যন্ত, ছানাটা ডলা পর্যন্ত কিন্তু এতক্ষণ রসটা যদি বসানো থাকতো তাহলে তো এতক্ষণ রসটা শুকিয়ে একদম চিনি হয়ে যেত আবার। তো আমি এতক্ষণ রসটা বসিয়ে রাখিনি, কিছুক্ষণ রসটা ফোটার পরেই আমি বন্ধ করে দিয়েছিলাম। তারপরে ঠিক মিষ্টিগুলো যখন আমার গড়ানো হয়ে গেছিলো তার 2 মিনিট আগে আমি আবার রসের কড়াইটা জেলে দিয়ে, গ্যাসটা জেলে দিয়ে, রসটা যখন টকবাক করে, পুরো ফুল আঁচ রাখতে হবে, কিন্তু আঁকাতেই করো আর গ্যাসেই করো, গ্যাসের আঁচ কিন্তু একদম ফুল হাই রাখতে হবে। টকবক করে যখন ফুটবে তখনই একটা একটা করে মিষ্টি ছাড়বে, আর একটু থেমে থেমে ছাড়বে, একসাথে সব ছাড়বে না, থেমে থেমে ছাড়বে। একটা করে একটা দেওয়ার পর আর একটা পরে একটু এরকম করে দেবে। তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি, প্রায় 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়েছে। ঢাকা খোলার পর আমার মিষ্টি তো তোমরা দেখতেই পেয়েছো কেমন হয়েছে ভাই, ফোনে দেখে আমি ভাবছি তোমাদের জিভে জল পড়ে যাচ্ছে। তো ফাইনালি আমি কড়াই থেকে ট্রান্সফার করে নিয়েছি মিষ্টিটা আমি আমার এই বাটিতে। মিষ্টি বানানোর রেসিপি প্রচণ্ড সহজ, যত ভালো মন্দ বানানোর জিনিস আছে, পিঠা পুলি মানে যা কিছু আছে, তার থেকে সব থেকে সহজ হচ্ছে মিষ্টি বানানোর রেসিপি, একদমই ঝামেলা নেই। তো মিষ্টি তো পুরো বানিয়ে রেডি করেছি। এর আগে একটা টেস্টও করা হয়েছে, আমার বড় করেছে, আমিও করেছি, কিন্তু তখন অনেক গরম ছিল। এখন একটু নর্মাল হওয়ার পর টেস্ট করছি, আর এখন পুরো কেটে টেস্ট করে খেয়ে আমার বর তোমাদেরকে এখন দেখাবে। তো দেখতে থাকো কেমন হয়েছে, আমার বরই এর এটা দেবে রিপ্লাইটা।
মিষ্টিটা যখন আমার বর কাটছে তখন ভালো করে দেখো যে কতটা সফট হয়েছে মিষ্টিটা। আমার বর তো বলছে দোকানের থেকেও ভালো, আর তোমরা দেখেও বুঝতে পারছো পিওর ছানার মিষ্টি কেমন হয়েছে। এবার আসবে আমার রিপ্লাই। নাও কিছু বলো। আরে মো, তুমি তো একদম রসে টই টই। কি আমি? আরে রসগোল্লা সত্যি দারুণ হয়ে গেছে। রসগোল্লা রসে টই টই, সত্যি দারুণ বানিয়েছো, রিয়েলি কসম সে। ও ঠিক আছে, ফিডব্যাকটা দাও, সত্যি কেমন হয়েছে বলো। অসম, কোনো কথা হবে না। হা হা, গরম রসগোল্লা, তাও মানে মানছে না। দেখো বানাতে বানাতেই সব শেষ। টোটাল বেনেছিল 30টা রসগোল্লা, ঠিক আছে? এখানে আর বোধহয় কয়টা, বোধহয় 20টা মতো আছে নাকি? 5-7টা খাওয়া হয়ে গেছে। আমি তো 3টা খেয়ে নিয়েছি, তুমি খেলে 3টে। তো তোমাদের শুধু দেখাচ্ছি, কিন্তু খাওয়াতে তো পারছি না। তো আমি তার জন্য তো আমি দায়ী নাই, বলো। তো রসগোল্লা বানিয়ে আমি সাকসেস হয়েছি, তার জন্য শুনকে হাসিটাও একদম মিষ্টি মিষ্টি রসগোল্লার মতো আজকে। অসম অসম দারুণ বানিয়েছে, মুখে বলার মতো তারিফ নেই। দোকান থেকে আনা হয় না, কিন্তু একটু মজা আসে না এখানে। ঠিক আছে, এখানে রসগোল্লা বানাতেই পারে না সত্যি। এখানেও যা, আবার মানে দেশেও তাই, মানে পুরো আলাদা রকম বাড়ির জিনিস, বুঝতেই পারছো। আর মানে কোনো ভেজাল নেই, কিছু নেই, পুরো একদম মানে শুধু মানে আমি কিছু দিইনি, শুধু ছানাটা আর কি সেনেছি 1 চিলতে ময়দা দিয়ে, আধা চামচ ময়দা দিয়ে ছানাটা মেখেছি। তারপর হচ্ছে রসের মধ্যে বয়স, তাও কোনো কথা হবে না। আমি নিজেও তারিফ করে দিচ্ছি, কারণ রসগোল্লাটা এতই ভালো হয়েছে, মানে কিছু বলার নেই। আমি ভাবতেই পারিনি যে এতটা ভালো হবে, কারণ আমি এর আগে একবার বানিয়েছিলাম, তো সেটা ভালো হয়েছিল, বেশ রসগোল্লার মতোই হয়েছিল সেটা, মানে রসগোল্লার মতো না, রসগোল্লাই হয়েছিল, কিন্তু তার থেকে এবারে একদম জমে গেছে আর কি, বুঝতে পারলো। অনেকদিন আগে বানিয়েছিলাম তো মনে ছিল না অতটা, আমি ভাবছি কেমন হবে, তারপরে দেখছি না ভালোই হলো। তো চলো, আজ আমার রসে টইটাই রসগোল্লা পুরো সাকসেস। তো এখন আমি 3টে খেয়েছি অলরেডি, বর খেলো 4-5টা। তো এখন একটু ফ্রেশ হই। কিচেনের অবস্থা দেখো কত খারাপ হয়ে আছে, দেখো। এখন সব সাফ করবো আমি, আজ ঘেমে গেছি। 1 ঘন্টা ধরে ছেনা এরকম হাতে তালুটা দিয়ে এরকম ডলে ডলে শানতে হয়, ডলে ডলে শানতে হয়। তো চলো আর বকবক না, কাজগুলো সেরে নি, তারপর আবার কথা বলছি, ওকে? এই মৌ, খাচ্ছ রসগোল্লা তুমি? আমি খাবো না, এটা হয়। তুমি তো রসগোল্লা খাওয়ার মাস্টার। কয়টা খেয়েছো সত্যি করে বলবা তো দেখিনি। আমি এই বানানোর পর থেকে টোটালি এটা নিয়ে আমার 5টা খেয়ে নিয়েছি অলরেডি। আর কয়টা খাবে? এখন আর 2টো খাচ্ছ, মানে 7টা। কি অবস্থা ভাই! আমি রসগোল্লা খাবো না, এটা হয়? আমি নিজেই রসগোল্লা খেয়ে খেয়ে আমি নিজেই রসগোল্লা হয়ে গেছি। সে তো অবশ্যই, সত্যি ভালো বানিয়েছে, খেতে ভালো লাগছে। আমি কিন্তু বেশি খাই না, তারপরে দেখলে তো 4টা খেয়ে নিলাম। 5টা ভালো বানিয়েছো, তাই আমার মিষ্টিতে তো রসগোল্লা খেতে ভালোই বাসে না, 5টা খেয়ে নিয়েছে। দারুণ বানিয়েছো, রিয়েলি অসম। তো চলো আমি এখন বসে বসে রসগোল্লা খাই, আর আমি ভিডিওটা বড় করতে চাইছি না, এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। সবাইকে আমাদের এই রসভরা রসগোল্লা, টই টই রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টস করে। আর যদি একটু ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট। গুড নাইট।